একা নাচে নাকি ভাই? গৌরের সঙ্গে কারা কারা? ওই যে দেখেন, এই যে পূজা হয়ে গেল, দাঁড়িয়ে আছে তারা। আমার নিত্যানন্দ নাচে, নিত্যানন্দ নাচে। নিতাই গেল, আমার অদ্বৈত নাচে। অদ্বৈত বেশি নাচছে। আচ্ছা বলেন, একজনের বয়স হলো কত বছর? হ্যাঁ, নিয়ার 80, মানে 80-র কাছাকাছি। একজনের বয়স 80 বছর। বয়স কত? 25 বছর। বলেন নাচতে গেলে কে বেশি নাচবে বলেন তো? দেখলেন, খুব চালাক মানুষ বলে 80 বছরের লোক বলে বেশি নাচবে, তাই নাচে। 25 বছরের লোক নাচছে না, কম নাচছে। 80 বছরের লোক বেশি নাচছে। অদ্বৈত সবার বড়, মহাপ্রভু হচ্ছে 52 বছরের বড়। বুঝেন, সেই 52 বছর যদি বড় হয়, আজকে দেখা গেল কি নাচতে গিয়ে আমার অদ্বৈত বেশি নাচছে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ অদ্বৈত, আরে বয়সে তুমি বড়, এত আনন্দ কেন তোমার? আনন্দ হবে না? আমি নাচবো না? আমি তো বেশি নাচবো। হ্যাঁ, আমি তো বেশি নাচবো। তার কারণ আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি তারপরে যা চেয়েছি নবদ্বীপে পেয়েছি। তারপরে ছিল না অদ্বৈত শিব ঠাকুর, তিনি তো চেয়েছিলেন নবদ্বীপে আমি গেলে তোমাকে আসতে হবে। এই যে মহাপ্রভুকে পেল, মহাপ্রভুকে পেয়েছে বলেই তো আমার অদ্বৈতের আনন্দ বেশি। তাই তো অদ্বৈত নাচে। ঠাকুর আমার অদ্বৈত নাচে। গেল আরেকজন, এবার আরেকজন নাচছেন কে? শ্রীবাস নাচে রে। ছাড়াঙ্গি নাই গৌর নাচে, শ্রীবাস নাচে রে। আমার গৌর নাচে, আমার অদ্বৈত নাচে, শ্রীবাস নাচে। তাহলে তো কয়জন পেলেন? নিতাই গৌর, হ্যাঁ, শ্রীবাস, অদ্বৈত, এই যে 4 জন পেলেন। আরেকজন তো বাকি রয়ে যায়। কি বলেন? আরেকজন কে? হ্যাঁ, এই তো আসল জন, রাসের প্রধান তো তিনি আছে। কে তিনি? আমার গদাধর নাচে রে। জনকে পেয়ে গেলাম না? নিতাই গৌর, শ্রীবাস, অদ্বৈত গদাধর, তারা সবাই শ্রীবাসেরা নিয়াতেই নাচে। হ্যাঁ, তাহলে এক একজন এক এক তত্ত্ব, পঞ্চতত্ত্ব। হ্যাঁ, পঞ্চতত্ত্বের ভজন আমাদের জানতে হবে। তাহলে দেখেন, গদাধর হলো বৃন্দাবনের রাধা। কি তারাই তারা বৃন্দাবনের রাধা গদাধর হয়ে এসেছেন, এখন নাচছেন। আমার গৌর সবাইকে নিয়ে নাচছেন। হ্যাঁ, অখণ্ড মণ্ডলাকারং হেরি শশী পূর্ণিমারং, তাকে গোরা গদাধর বলল। গদাধরকে বেশি করে ডাকলেন, সঙ্গে নবদ্বীপবাসী ভক্ত সবাই ছুটে এলেন। সবাই এলেন, সব ভক্তরা এলেন। আচ্ছা, একটু
জানা প্রয়োজন যে পঞ্চতত্ত্ব, এই যে নিতাই গৌর শিবাস অদ্বৈত গদাধর, এই পাঁচজনকে আমরা ওই যে দেখছি এখানে হরিনাম যজ্ঞের মধ্যেও কিন্তু তারা আছে। এই যে যজ্ঞ, এই যে চারটি দেয়াল দেখছেন তো, এই যে খুঁটি, এটা হরিমন্দির, এই এর মধ্যেও আমার মহাপ্রভু কিন্তু পঞ্চতত্ত্ব নিয়ে আছেন। যদি বলেন কোথায় তারা, অদ্বৈত কোথায়, শ্রীখল অদ্বৈত করতল নিত্যানন্দ, শ্রীখল অদ্বৈত করতল ভক্তি শিবাস খোল হলো অদ্বৈত, শিখল লক্ষ্য করে শোনো, শিখল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, নামে যে প্রেম, প্রেম গদাধর, তারপর নামের যে ভক্তিটুকু সেটা হলো শিবাস, আর যেই নাম সেই গৌরচন্দ্র। এখানে তারা পঞ্চতত্ত্ব আছে। কি পঞ্চতত্ত্ব পাওয়া গেল? কেউ বলতে পারবে পঞ্চতত্ত্ব কোথায় হরিনাম যজ্ঞে? এই মেয়ে, খোল কি? কি শিখল না, শিখল, শিখল কে? এই যে একটু ভালো করে শোনো, শিখল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি শিবাস, যেই নাম সেই গৌরচন্দ্র। বলো তো খোল কি? অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, আর ভক্তি শিবাস, আর যেই নাম সেই গৌরচন্দ্র। মনে রাখবে তো? তাহলে শিখল অদ্বৈত, খোল বাজছে। হ্যাঁ, আমার এই হরিনাম যজ্ঞের মধ্যে খোল করতাল, এটাই হলো মহাপ্রভুর হাতিয়ার। অস্ত্র ধরেনি তিনি, কিন্তু অস্ত্র মহাস্ত্র খোল আর করতাল, এটা তার ঢাল সরকি। আর অস্ত্র হলো হরিনাম মহাস্ত্র, হরিনাম আর খোল করতাল সব নিয়ে তিনি আজ শিবাসঙ্গনে বিভোর হয়েছেন। খোল বাজছে, মৃদঙ্গ, এই যে খোল বাজছে, কি বলে বাজে আমার, বাজে খোল, বাজে খোল, সংকীর্তনে বাজে খোল, বাজে খোল। সংকীর্তন বাজে, মৃদঙ্গ বাজে, কি বলে বাজে? বলে ধিকি তাঙ্গে ধিকি তাং, ধিকি তাঙ্গে ধিকি তাং, ধিকি তাং, তাং মানে তাকে, ধিক্কা পিছে, বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক। কাকে ধিক্কার দিলেন? শত 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 ধিক। হ্যাঁ, কাকে ধিক্কার দিলেন? ও মায়েরা একটু ভালো করে শুনেন, কাকে মৃদঙ্গ ধিক্কার দিচ্ছেন? সবাইকে তো ভালোই দেখা যাচ্ছে, তবে তার মধ্যে দু একজন যদি থাকেন, তাকে ধিকি, তাকে ধিক, তাকে ধিকি, তাকে ধিক, বৃন্দাবনে ঘুমায় যারা, তাকে ধিক, তাকে ধিক। আপনারা তারা না, চমৎকার, আপনারা সবাই জেগে আছেন। হ্যাঁ, তবে তাদের আবার ধিক্কার দিলেন, তাকে ভেঙে তাকে ধিক, বাড়ির কথা বলে যারা, তাকে ভেঙে তাকে ধিক, বাড়ির কথা বলে যারা, আরো বলবো, আরো বলবো, বাড়ির কথা কয়েক কি বলেন, আসছে বৃন্দাবনে
কিন্তু অন্য প্রসঙ্গ নিয়ে আজে বাজে কথায় মেতে থাকে, মানে থাকে না। হ্যাঁ, আরো আছে, যদি বলি না তাহলে বিপদ। আরেকবার বলি, তাকে ধিক তাকে ধিক, ধ্বনি দেয় না যারা, চমৎকার চমৎকার, খুব ভালো উদ্বোধনী দিয়েছে। এখন আমার বাবারা ভাইরে বলে ভালো হয়েছে, আমাদের কিছু না, আমরা খুব বেঁচে গেছি। কি রে, অফিসের লোক তো খুব খুশি যে আমাদের কিছু বলে না। হ্যাঁ, কিন্তু শোনেন, এবার সব তো মেয়েদের মায়েদের বললাম, এবার মৃদঙ্গ ধেয়ে যাচ্ছে আপনাদের দিকে, আপনাদের দিকে যাচ্ছে, বলে তাকে ঢিকি তাকে ঢিকি। সবাইকে নিয়ে যাচ্ছে, খোলকর্তাল দিয়ে ভক্তদের ডেকে এনে ভক্তদের মাঝে নাচছে। খালি কি নাচেনি, মহাপ্রভু নাচছেন, মুখে কি বলে নাচছেন, কি বলে নাচছেন, বলে হরিবল হরিবল। রাসের বলটা কি, গৌরের রাসের বল কি, জোরে বলে, এই তো মহারাসের বল। তালে 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 বেতালে না, বেতালে বললেই বিপদ। এই তো মহারাসের বল, এই তো মহারাসের বল, এই তো মহারাসের বল, গৌর হরির রাস লীলা। শুধু পুরুষদের কণ্ঠই শোনা যায়, মেয়েরা কি করে, এই তো মহারাসের বল, এই তো মহারাসের বল, গৌর হরির রাস লীলা। সবাই মিলে আমার গৌর হরির রাস লীলা, গৌর হরির রাস লীলা, প্রেমানন্দে সবাই হলো ভগবানের সম্বল, ভগবানের সম্বল। চমৎকার আপনাদের ভক্তের চমৎকার ভজন আপনাদের। হ্যাঁ, আজকে আমাদের এই সময়টা খুব ঘুমের সময়, কলিরাজার কন্যার আক্রমণের সময়, এমেনি ঘুমেনি ঝিমেনি এগুলো একটু দেখার কথা, কিন্তু আপনারা শত উচ্ছ্বসিত হয়ে আপনার হরিনাম করলেন। বলল কি, মহাপ্রভু বললেন এই তো মহারাসের বল,
বদনে হরিবোল। হরিবোল বললে কি হয়? হরিবোল বললে দেখেন গাছের ডালে পাখি থাকে না রে মা, গাছের ডালে পাখি থাকে, গাছের নিচে দাঁড়িয়ে যদি আপনি হাতে তালি দেন পাখি কি থাকবে? কি ভাই, গাছের নিচে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে গাছের ডালের পাখি সব উড়ে যায়। তাহলে আমাদের এই যে দেহটা একটা বৃক্ষ, একটা গাছ, এই বৃক্ষে পাখি আছে কামনা বাসনার পাখি। এই কামনা বাসনাটাই সবচেয়ে বড় আমাদের হৃদরোগ কাম। আজকে রাস শুনতে বসেছেন, ভাগবতে চমৎকার কথা আছে, শেষের দিকের যে মন্ত্র আছে, এই রাসলীলা শ্রবণ করলে আমাদের কিছু লাভও আছে কিন্তু হারিয়েও যাবে। আজকে আমাদের লাভ হবে কিছু, আবার কিছু হারিয়ে যাবে। ভাই ভয় পেলেন নাকি? কি হারিয়ে যাবে? টাকা পয়সা হারিয়ে যাবে নাকি? হ্যাঁ, লাভ আলো লাভ আছে, হারানেরও কিছু আছে। আপনি যদি আজকে রাস শ্রবণ করেন, আনন্দ চিত্তে আপনারা বৃন্দাবনে বসে ভক্তের সঙ্গে এই মধুর রাসলীলা শ্রবণ করছেন, আপনার লাভ কৃষ্ণ প্রেম ভক্তি তো লাভ হবেই, সঙ্গে পরমার্থিক ভগবানের কৃপাও লাভ হবে। আর হারাবেন কি আপনি? হারিয়ে যাবে কি আপনার রাস উল্লাসকে? না না, শুধু ওটা তো যাবেই, গেছেই আপনাদের, ওটা নাই আপনাদের। ঘুম আপনাদের নাই, এটা আমি দেখেছি, চমৎকার। কিন্তু হারিয়ে যেটা যাবে আমাদের হৃদরোগ কাম, আমাদের ভিতরের যে কামনা বাসনা, আমাদের কুকামনা কুবাসনা গুলো, এটাই হচ্ছে আমাদের নরকের দ্বার। কাম ক্রোধ লোভ তিনটিকে দমন করতে পারলে তার মধ্যে এক নাম্বার হলো কাম। কাম বলতে দৈহিক ছেলে মেয়ের কাম নয়, এটা হলো কামনা বাসনা। কামনা আমাকেই, আমার 1 কোটি আছে 2 কোটি চাই, আমার একটা বিল্ডিং আছে, 1 তলা আছে 3 তলা চাই, এগুলো কামনা বাসনা। এই কামনা বাসনাকে দূর করতে হলে আজকে সেটা হারিয়ে যাবে। এই সারা রাত আপনারা এই কীর্তন শুনলেন, হৃদরোগ কাম দূর হয়ে কৃষ্ণ প্রেম লাভ। তাহলে আজকে আমার মহাপ্রভু বললেন হরিবোল হরিবোল। এই হরিবোল ধ্বনি করলে দেহের সমস্ত পাখি উড়ে যাবে। গিয়েছে আপনাদের, আপনারা হাততালি দিলেন, হরিবোল বললেন, হরিনাম করলেন, রোধ্বনি দিলেন, এটাই কীর্তন হচ্ছে। আজকে আমার মহাপ্রভু সব ভক্তদের নিয়ে ডেকে এনে একত্রে শ্রীবাসের আঙ্গিনায় মধুর কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে মহাপ্রভু শুনে নাচলেন না। এমন নিসঙ্গপুরের গ্রামবাসীর পক্ষে আমার দাদা একটু নেচে দিল, গ্রামবাসী সবার নৃত্য হয়ে গেল। কি বলেন? হ্যাঁ, গৌর নাচে আপনারা বসে নাচলেন তো, কিন্তু দাঁড়িয়ে নাচার কথা ছিল, সবাই দাঁড়িয়ে গেলে তো বিপদ। এই জন্য আমার শ্রীমান দাসদের আমি গ্রামের পক্ষ থেকে একাই নেচে গ্রামবাসীর পক্ষ হয়ে নেচে দিলাম। কি বলেন? আমার ভক্ত ভগবানের মিলন হলো।
ধরো ধরো না বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রাস রস গোরাচার করি না প্রকাশে হরে রস রস গোরাচার করিলা প্রকাশে রস রস
বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরময় পুষ্পবন্ত চিত্র অখণ্ড মন্ডলা বন্দে ব্রহ্ম শিবরাজ পঞ্চতত্ত্ব সরভিন হরি বল সংবন্দে জগৎ বন্ধু কৃষ্ণ করুণাস দীনবন্ধ জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত